সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। যুক্তরাষ্ট্রে কোন প্রশাসন ক্ষমতায় আসবে, সময় তা বলবে, শঙ্কা বাড়াচ্ছে ট্রাম্পের মন্তব্য। ভারতের ক্ষমতাকেও পরখ করে দেখার চেষ্টা করলে তার কঠোর জবাব দেয়া হবে, হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর। ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক প্রতিষ্ঠার গোপন আলোচনায় পশ্চিম আফ্রিকার দেশ নাইজার। ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে পেন্টাগনের সাবেক কর্মকর্তাদের সহযোগিতা চাইলেন বাইডেন। ইরানে আল কায়দা নেতা নিহতের খবর পুরোটাই বানোয়াট ও মিথ্যা, বলছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অবৈধ ইহুদি বসতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পরিকল্পিত সফরের বিরোধিতা করল ফিলিস্তিন। এবং সবশেষে জানাবো, লিবিয়ায় 2021 সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কোন প্রশাসন ক্ষমতায় থাকবে, সময় তা বলবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজয় মেনে নিতে পারছেন না কোনো মতে। হোয়াইট হাউস রোজ গার্ডেনে সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, নির্বাচনে কখন নিজের পরাজয় স্বীকার করবেন, সে প্রশ্নের উত্তর দেননি তিনি। তবে জো বাইডেনের কাছে নিজের পরাজয় স্বীকার করতে নারাজ তিনি। এদিন সেই ইঙ্গিত স্পষ্ট ছিল। ট্রাম্প সাংবাদিক বৈঠকে বলেন, সময়ই সব বলবে। এই মুহূর্তে ট্রাম্প ও বেশ কয়েকজন রিপাবলিকান নেতার ক্ষমতার লিপ্সা নিয়ে রাজনৈতিক মহলে দুশ্চিন্তা দেখা দিয়েছে। শুক্রবার হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে জোর গলায় ট্রাম্প বলেন, হোয়াইট হাউস ছেড়ে আমি যাব না। নীতিগতভাবে আমরা লকডাউনে যাব না, আমি তো কখনোই যাব না। এই প্রশাসন লকডাউনে যাবে না। এরপর তিনি আরও বলেন, আশা করি ভবিষ্যতে যাই হোক না কেন, কে জানে কোন প্রশাসন ক্ষমতায় আসবে, সময় তা বলবে। তবে আমি আপনাদের বলতে পারি যে এই প্রশাসন কখনো লকডাউনে যাবে না। এমন মন্তব্যের পর শঙ্কা আরও বেড়ে গিয়েছে। বিদায়ী কোনো প্রেসিডেন্ট এমন মন্তব্য আগে কখনো করেননি। চোরটামি করে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে, এমন কোথাও শোনা যায়নি হেরে যাওয়া প্রেসিডেন্টের মুখে। মার্কিন নির্বাচনে এমন ধরনের সমস্যা আগে কখনো ঘটেনি বলে জানাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ভোটের ফলাফল প্রকাশের এক সপ্তাহের বেশি সময় হয়ে গিয়েছে। এখনও কোনো প্রতারণা বা কারচুপির সামান্যতম প্রমাণও মেলেনি। কাজেই মার্কিন নির্বাচন নিয়ে আসলে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। এ খবর জানিয়েছে জি নিউজ। ভারতের ক্ষমতাকেও পরখ করে দেখার চেষ্টা করলে তার কঠোর জবাব দেয়া হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমাদের ক্ষমতাকেও পরখ করে দেখার চেষ্টা করলে তার কঠোর জবাব দেয়া হবে। আজ ভারতের কাছে শক্তিও আছে এবং সঠিক জবাব দেওয়ার জন্য রাজনৈতিক ইচ্ছা শক্তিও রয়েছে। তিনি শনিবার রাজস্থানের জয়সলমীরে ভারতীয় সশস্ত্র বাহিনীর জওয়ানদের দিওয়ালি উৎসবের শুভেচ্ছা জানাতে গিয়ে ওই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী আজ সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে পাকিস্তানের নাম না করে বলেন, আজ ভারত সন্ত্রাসীদের ঘরে ঢুকে হত্যা করছে। আজ বিশ্ব এটা জানে, বুঝতে পারছে যে এই দেশ কোনোভাবেই নিজের স্বার্থ নিয়ে আপোষ করবে না। ভারতের এই মর্যাদা ও শক্তি জওয়ানদের পরাক্রমের কারণে। অন্যদিকে চীনের নাম না করে তিনি বলেন, সমগ্র বিশ্ব এখন আগ্রাসনবাদী শক্তির কারণে সমস্যায় পড়েছে। আগ্রাসনবাদ এক ধরনের মানসিক ব্যাধি। ভারত অষ্টাদশ শতকের এই মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠেছে। ভারতের রণনীতি স্পষ্ট, ভারত বোঝা এবং বোঝানোর নীতিতে বিশ্বাসী। কিন্তু আমাদের ক্ষমতা পরখ করে দেখার চেষ্টা করা হলে তার জবাবও তেমন কঠোর হবে। তিনি বলেন, আমাদের দেশের সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত বীর সৈনিকদের নিজেদের কর্তব্য পালন থেকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না বলে সাধারণ নাগরিকরা বিশ্বাস করেন। হিমালয়ের শীর্ষ থেকে মরুভূমির তপ্ত পরিবেশ কিংবা ঘন জঙ্গল থেকে গভীর সমুদ্র, সব ক্ষেত্রেই আপনারা হার না মানা মনোভাব নিয়ে প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করেন। সেজন্য গোটা ভারত আপনাদের জন্য গর্ব অনুভব করে। প্রত্যেক ভারতীয় সেনাদের শক্তি এবং সাহসিকতার জন্য গর্বিত। তারা আপনাদের অদম্যতা, আপনাদের অপরাজেয়তা নিয়ে গর্বিত বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনা জওয়ানদের উদ্দেশ্যে মন্তব্য করেন। ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক প্রতিষ্ঠার গোপন আলোচনায় নাইজার। ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য গোপন আলোচনা শুরু করেছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজার। সংযুক্ত আরব আমিরাত,
বাহরাইন এবং সুদান ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে চুক্তি সই করার পর নাইজার একই পথ অনুসরণ করছে। ইসরায়েলের হিব্রু ভাষার দৈনিক পত্রিকা দিওয়াত অহরনথ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন এই জল্পনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে সর্বশেষ মুসলিম রাষ্ট্র হিসেবে পশ্চিম আফ্রিকার দেশ নাইজার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের গণমাধ্যমে খবর বের হচ্ছে যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নাইজারের কর্মকর্তাদেরকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে উৎসাহিত করছেন। ইসরায়েলের অহরনথ পত্রিকাটি তার প্রতিবেদনে জানিয়েছে যে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, যদি নাইজারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বাজুম আগামী 27 ডিসেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে পারেন, তাহলে ইসরায়েল এবং নাইজারের মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হবে। ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে পেন্টাগনের সাবেক কর্মকর্তাদের সহযোগিতা চাইলেন বাইডেন। আমেরিকার সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী জো বাইডেন ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের সাবেক কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিসের সঙ্গে কাজ করেছেন এমন কর্মকর্তাদের সঙ্গে মূলত বাইডেন আলোচনা শুরু করেছেন। এই সমস্ত কর্মকর্তাদের কেউ কেউ বাইডেনের সরকারে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অন্তত 3টি সূত্রের বরাত দিয়ে আমেরিকার অনলাইন পলিটিকো ম্যাগাজিন জানিয়েছে যে বাইডেন অনেকটা দ্বিদলীয় সরকার গঠন করতে পারেন, যাতে ট্রাম্পের আমলের সাবেক কোনো কর্মকর্তা থাকবেন। আমেরিকায় গত 3 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এতে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন বিজয়ী হয়েছেন বলে মার্কিন গণমাধ্যম ঘোষণা করেছে। তিনি এই পর্যন্ত 306টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন, অথচ প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে 270টি ইলেকটোরাল ভোট প্রয়োজন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে নিতে চাইছেন না। তিনি বলছেন, নির্বাচনে ব্যাপকভাবে কারচুপি হয়েছে, তবে তার দাবির পক্ষে পর্যন্ত শক্ত কোনো প্রমাণ তিনি হাজির করতে পারেননি। ইরানে আল কায়দার নেতা নিহতের খবর পুরাটাই বানোয়াট ও মিথ্যা। ইসলামী প্রজাতন্ত্র ইরানে সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দার দ্বিতীয় শীর্ষ নেতা আবু মুহাম্মদ আল মাসরি নিহত হওয়ার খবর মিথ্যা ও ভিত্তিহীন। এই তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ। তিনি বলেছেন, ইরানে এই সন্ত্রাসী গোষ্ঠীর কোনো নেতাকর্মী বা সদস্যের উপস্থিতি নেই। ইরানের রাজধানী তেহরানে আল কায়দার দ্বিতীয় শীর্ষ নেতাকে মার্কিন নির্দেশে ইসরায়েলি আততায়ীরা হত্যা করেছে বলে যুক্তরাষ্ট্রের দৈনিক নিউ ইয়র্ক টাইমস দাবি করার পর এই প্রতিক্রিয়া দেখালেন সাইদ খাতিবজাদেহ। তিনি আরও বলেন, ইরানে আল কায়দার অস্তিত্ব নেই। আল কায়দা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সৃষ্টি। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল মাঝে মধ্যেই আল কায়দা সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অপকর্মের দায় থেকে নিজেদের মুক্ত করার জন্য এই ধরনের ভিত্তিহীন ও অবান্তর দাবি করে থাকে। এই ধরনের দাবি উত্থাপনের মাধ্যমে তারা আল কায়দার সঙ্গে ইরানের সম্পৃক্ততার একটি অবাস্তব ধারণা দেওয়ার অপচেষ্টা চালায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, নিঃসন্দেহে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক ও তথ্যগত যুদ্ধের অংশ হিসেবে এই ধরনের খবর প্রচার করা হয়েছে। তিনি হোয়াইট হাউস ও তেল আবিবের ইরান বিরোধী পরিকল্পিত মিথ্যাচার প্রচারের মঞ্চ হিসেবে ব্যবহৃত না হতে মার্কিন মিডিয়ার প্রতি আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে উদ্দেশ্য করে তিনি বলেন, হলিউডের সিনেমার মতো কল্পিত ও বানোয়াট দৃশ্যপটের ফাঁদে পা দেবেন না। অবৈধ ইহুদি বসতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর পরিকল্পিত সফরের বিরোধিতা করল ফিলিস্তিন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আসন্ন মধ্যপ্রাচ্য সফরে একটি অবৈধ ইহুদি বসতি পরিদর্শনের যে পরিকল্পনা করেছেন তার ঘোর বিরোধিতা করেছে ফিলিস্তিন। ফিলিস্তিন শাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাইয়াহ এবং ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস পরিকল্পিত ওই সফরের তীব্র বিরোধিতা করেছে। শাতাইয়াহ শুক্রবার পশ্চিম তীরের রামাল্লাহ শহরে সফররত বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী একাতেরিনা জাখারিয়েভার সঙ্গে সাক্ষাতে বলেন, পম্পেওর পরিকল্পিত সফর অনুষ্ঠিত হলে অবৈধ ইহুদি বসতিগুলোকে বৈধতা দেয়া হবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের একটি ভয়ঙ্কর উদাহরণ তৈরি হবে। মাইক
পম্পেও আগামী সপ্তাহে জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিন ভূখণ্ড জবরদখল করে নির্মিত ইহুদি বসতি সাগট পরিদর্শন করবেন বলে কথা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা হবে কোনো মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রথমবারের মতো কোনো অবৈধ ইহুদি বসতি পরিদর্শন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন থেকে 1 বছর আগে ঘোষণা করেছিলেন তার প্রশাসন আর পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করে না। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে জর্দান নদীর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম আল কুদস দখল করে নেয় ইহুদিবাদী ইসরায়েল। তখন থেকে এই পর্যন্ত দখলকৃত ওই ভূখণ্ডে অন্তত 230টি অবৈধ ইহুদি বসতি নির্মাণ করেছে তেল আবিব। এইসব বসতিতে বর্তমানে 6 লাখের বেশি ইসরায়েলি বসবাস করে। লিবিয়ায় 2021 সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচন। লিবিয়ার সুশীল সমাজ ও রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিরা আগামী বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সম্মত হয়েছেন। শুক্রবার দেশটিতে জাতিসংঘ মিশন একথা জানায়। ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে লিবিয়ায় ইউএন সাপোর্ট প্রধান স্টেফানি উইলিয়ামস জানান, আন্তঃলিবীয় রাজনৈতিক সংলাপ প্ল্যাটফর্ম সহ লিবিয়ান পলিটিক্যাল ডায়ালগ ফোরামে 75 জন প্রতিনিধি এই চুক্তিতে পৌঁছান। লিবিয়ার দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে দীর্ঘস্থায়ী শান্তি অর্জনে একটি রাজনৈতিক রোডম্যাপ বিষয়ে আলোচনার লক্ষ্য নিয়ে 23 অক্টোবর জেনেভায় জাতিসংঘের মধ্যস্থতায় দেশটির বিভিন্ন দল একটি স্থায়ী অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর করেন এবং এর পরপরই জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় এই ফোরাম গঠন করা হয়। উইলিয়াম জানান, 6 দিনে এই ফোরামের প্রতিনিধিরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি ধাপের জন্য একটি রোডম্যাপ বিষয়ে প্রাথমিক চুক্তিতে পৌঁছেছেন। তিনি লিবিয়ায় জাতিসংঘ মহাসচিবের ভারপ্রাপ্ত বিশেষ প্রতিনিধিরও দায়িত্ব পালন করছেন। এই খবর জানিয়েছে সিনহুয়া। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।